হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আমরা একদিনের প্ল্যানে বেরিয়ে পড়লাম ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। তো ফ্যান্টাসি কিংডমে যাওয়া আসার জন্য আমরা এই গাড়িটি ভাড়া করে নিয়েছিলাম। তো আমরা মোহাম্মদপুর থেকে গাড়িতে উঠে গিয়েছি, আর এখন লালবাগ থেকে আমার বোনদের নিয়ে তারপর ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে রওনা দিব। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তারপরেও ভাগ্যিস আমরা বের হওয়ার টাইমটা একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো এই তো আমরা পৌঁছে গেলাম আপুদের বাসার সামনে। আমরা ওয়েট করতেছিলাম ওরা আসলে তারপর একসাথে বের হবো। তো এই তো বড় আপু এসে পড়লো, আর আমার ছোট বোনও এসে পড়ছে। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিব ফ্যান্টাসি কিংডমের জন্য। আমাদের প্ল্যান ছিল আরও সকাল সকাল বের হওয়ার, কিন্তু যেহেতু অনেক বৃষ্টি ছিল তাই একটু লেট হয়েছে, 10টার দিকে বের হয়েছে আমরা। আর এই তো আমাদের বাচ্চা পার্টি, তারা তো বেশ আনন্দিত। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর সাভার যাওয়ার রাস্তাগুলো তো খুবই সুন্দর, দুই পাশে গাছগাছালি, তার উপর আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। খুবই সুন্দর লাগতেছিল পরিবেশটা দেখতে। আসলে জীবনে হুটহাট করে করা প্ল্যানগুলোই ভালো হয়। এখনই তো সময় আমাদের ঘোরাফেরা করার। একসময় হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু শরীরে ওই বল শক্তিটা আর থাকবে না যে ঘুরে বেড়াবো। তাই সবারই উচিত যে যেই অবস্থাতে আছি সে অবস্থাতেই যার যার মতো করে লাইফটাকে এনজয় করা আর জীবনটাকে উপভোগ করা। আমি একটা জিনিস নোটিস করেছি, যখনই আমরা অনেক দিন যাবত একটা জিনিস নিয়ে প্ল্যান করি, সেই প্ল্যানটি ফ্লপ হয়ে যায়। আর হুট করে করা প্ল্যানগুলো সবসময় সাকসেস হয়। যাই হোক, ফ্যান্টাসি কিংডম একটু কাছাকাছি এসে দেখলাম রাস্তার অবস্থা বেহাল। এত এত পানি, সারা রাত বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেকটা পানি জমে গিয়েছে, তাই আমাদের গাড়ি নিয়ে আসতেও বেশ প্রবলেম হয়েছে। তো এই তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ফ্যান্টাসি কিংডমে। এখন গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা আগে লাঞ্চ করে নিব, তারপরে আমরা ভিতরে যাব। তো এই তো আমাদের সবার লাঞ্চ শেষ করে আমরা এসে পড়লাম এখানে টিকিট নেওয়ার জন্য। যেহেতু ঈদের টাইম ছিল আর বন্ধের দিন ছিল, তাই অনেক ভিড় ছিল, টিকিটের ওখানে অনেক লাইন ছিল। কিন্তু আমরা হেরিটেজ পার্কের এদিক থেকে এন্ট্রি টিকিটটা নিয়েছি, তাই আমরা বেশি একটা সিরিয়াল পাইনি। ফ্যান্টাসি কিংডমের ছোট বড় সব ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন চলে আসলাম টিকিট কাউন্টারে। তো এটা হচ্ছে টিকিটের ডিটেলস। ফ্যান্টাসি কিংডম এন্ট্রি অ্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড এন্ট্রি পার পারসন 1000 টাকা ছিল। আর তার সাথেই তাদের একটা অফার ছিল, এই টিকিটের সাথে একটা কোক বা আইসক্রিম যে কোনো একটা নিতে পারি। আমি একটু ফ্যান্টাসি কিংডমের 4-5টা ভিডিও করতেছিলাম। যদিও সকালবেলা অনেক বৃষ্টি ছিল, কিন্তু বেলা বাড়তে বাড়তেই দেখলাম অনেক রোদ উঠে গিয়েছিল, আর অনেক বেশি রোদ ছিল। মনেই হচ্ছিল না যে সকালে বৃষ্টি এসেছে। তারপরেই তো আমরা আমাদের টিকিটটা কালেক্ট করতে এসে পড়লাম। এখানে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, যদিও এই পাশে হেরিটেজ পার্কের দিকে তেমন একটা সিরিয়াল ছিল না। এইখানে আমার মেয়ে তার মামুনির সাথে ভিডিও করতেছিল, আর সেটা দেখে জাইনাবও দৌড়ে চলে আসলো যে সেও তার মার সাথে ভিডিও করবে বলে। তারপরে তো আমরা টিকিটগুলো কালেক্ট করে নিলাম। এখানে একটা বেল্ট দিয়েছিল ব্লু কালার, সেটা নাকি হাতে পরে ভিতরে যেতে হয়। তারপর ওয়াটার ওয়াল থেকে যখন বের হবো তখন নাকি এটা জমা দিলে পরে 100 টাকা রিটার্ন দেবে। এটার জন্য অবশ্যই 100 টাকা এক্সট্রা রেখেছিল। তারপরেই তো সবাই আমরা বেল্ট পরে নিলাম। আর টিকিট কাউন্টার থেকে আমাদেরকে যে ব্লু কালার বেলটা দিয়েছিল সেটা এখানে স্ক্যান করে তারপরে নাকি ভিতরে যেতে হয়। আর যে বাচ্চাদের হাইট 3 ফিটের নিচে নেই সে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যে বাচ্চার হাইট 3 ফিটের উপরে তার অবশ্যই টিকিট লাগবে, আর তার টিকিট প্রাইসও সেম হবে। ফ্যান্টাসি কিংডম এন্ট্রি 500 আর ওয়াটার ওয়ার্ল্ড এন্ট্রি 500, মোট 1000 টাকা পার পার্সন। আর 100 টাকা এক্সট্রা রাখে ওই ব্লু কালার বেল্টের জন্য, সেটা পরে আপনি যখন বের হবেন তখন আপনাকে রিটার্ন করে দেবে অবশ্যই। আর এই তো আমরা ফ্যান্টাসি কিংডমে চলে আসলাম। এই সাইডটা হচ্ছে হেরিটেজ পার্ক, কখনো যাওয়া হয়নি আমাদের এই পার্কে, সবসময় দূর থেকে দেখেছি। আর এই তো ফ্যান্টাসি কিংডমের রাইডসগুলো। ফ্যান্টাসি কিংডমের অনেকগুলো রাইড বেশ ভয়ানক, যেমন রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, ওগুলো দেখতেই ভয় লাগে। যাদের হার্ট দুর্বল বা হার্টের কোনো রোগ আছে তারা অবশ্যই এই রাইডগুলো থেকে বিরত থাকবেন। তারপরেই তো আমি একটু আমার নিজের ভিডিও করে নিতেছিলাম। এখানে সবাই নিজের নিজের ছবি টবি তোলা দিয়ে ব্যস্ত, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই, তাই নিজে নিজেই করে ফেললাম ভিডিও। তারপর এই তো এখানে আমার হাজবেন্ড তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত, বাচ্চাদের সাথে ভিডিও ছবি তোলা তুলি।
আর ফ্যান্টাসি কিংডমের এই জায়গাটা আমার বেশ পছন্দ, মানে অনেক সুন্দর লাগে আমার কাছে এই জায়গার ডিজাইনটা। আর এই হচ্ছে সেই ভয়ানক রোলার কোস্টার। এইখানে বাচ্চাদেরও অনেক রাইড ছিল। তো সব কিছু দেখে দেখতে আমরা ভিতরে চলে যাচ্ছি। আর এখন আমরা ডাইরেক্ট ওয়াটার ওয়ার্ল্ডে যাব, কারণ বাইরে অনেক পরিমাণে রোদ। এত রোদে আমরা কোনো রাইডটা এনজয় করতে পারবো না, আর টায়ার্ড হয়ে যাব। তাই আমরা ফার্স্টে ওয়াটার ওয়ার্ল্ডে যাব, তারপর বের হয়ে অন্য কোনো রাইডে উঠবো। ওয়াটার ওয়ার্ল্ডে আমরা কি কি এনজয় করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে। তো আমার ওয়াটার ওয়ার্ল্ডের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজের সাথে থাকবেন। আজ না হয় এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।